নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব আগামী 6 মে থেকে 12 মে পর্যন্ত কেমন যেতে চলেছে 12টি রাশির জাতক জাতিকার। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করে যান কোনো মূল্যবান বক্তব্য সেটি মিস হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের আমি 12টি রাশির প্রথম রাশি মেষ রাশি দিয়ে শুরু করছি। কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকার এই সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ কিন্তু এ সময় আপনার ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনা আপনি যদি করে থাকেন সেটি কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়তে চলেছে। এ সময় কিন্তু প্রেমের জট কেটে যাবে। নতুন ব্যবসার প্রতি আপনার এ সময় আগ্রহ বাড়বে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই সময়ে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদও কিন্তু এ সময় আপনার হতে পারে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এবং পরিবারের লোককেও আগুন থেকে সাবধানে থাকতে বলতে হবে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে এবং আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ আপনার হতে পারে। চাকরির স্থানে সুনাম পেতে পারেন। এবারে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহের প্রথম দিকে আপনাকে ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরের নানা রকম রোগের উপদ্রব এ সময় কিন্তু দেখা দিতে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ যদি আপনার থেকে থাকে সেটি কিন্তু এ সময় মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণে কিন্তু আপনার এ সময় সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনায় আপনি কিন্তু বড় থেকে আরও বড় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। পাশের বাড়ির লোকের জন্যে আপনার কিন্তু বদনাম রটতে পারে। নতুন কোনো কাজে উন্নতির লাভ এ সময় দেখা যাচ্ছে। সন্তানের আবদার মেটাতে আপনার কিন্তু এ সময়ে অনেকটা খরচ বৃদ্ধি পেতে পারে। পরিবারের দূরভ্রমণের আলোচনা এ সময়ে ভেস্তে যেতে পারে এবং রক্তচাপজনিত সমস্যা কিন্তু আপনার এ সময় বাড়তে পারে। এবারে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করতেই হবে। যদি করতে পারেন সেটি আপনার শুভ হবে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ কিন্তু আপনার এ সময় বাঁধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে এবং বিদেশে বাসরত বন্ধুর খবর কিন্তু এ সময় আপনি পেতে পারেন। কোনো আত্মীয় শত্রুতার জন্যে দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত কিন্তু যেতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে আপনার এ সময়ে, তবে শেষের দিকে কিছুটা অসুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে আপনাকে কিন্তু বিপদ ডেকে আনতে পারে এবং সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে এই সময়ে। এবং পুলিশের কাজে যারা আছেন এ সময় আপনাদের উন্নতি হতে পারে এবং নতুন চাকরির সুযোগ কিন্তু আসতে পারে। এবার আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহের প্রথম দিকে ব্যবসার জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা প্রবল। বাড়িতে অতিথিদের আনাগোনার যোগ রয়েছে। নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা হতে পারে এবং ঋণ যদি আপনার থেকে থাকে সেই ঋণ কিন্তু পরিশোধ করার জন্যে আপনার কিন্তু এ সময়ে সঞ্চয়ে কিছুটা ঘাটতি হতে পারে। শারীরিক কারণে আপনার কাজের ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় কিছুটা মনে কষ্ট হতে পারে। পিতা মাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চিন্তা বা চাপ বাড়তে পারে। স্বামীর সঙ্গে সম্পর্কে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটি কিন্তু এ সময় উন্নতির দিকে যাচ্ছে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে আপনার এ সময়ে। বাড়তি খরচের ব্যাপারে আপনাকে চিন্তা বাড়াতে পারে। যদি আপনার শরীরে চোট বা কোনো ক্ষত থেকে থাকে দ্রুত কিন্তু তার চিকিৎসা করাতে হবে এবং সেই চিকিৎসা করাতে কিছুটা আপনার খরচও বৃদ্ধি হতে পারে। এবার আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় লাভ চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। অন্যের কাজের দায়িত্ব কিন্তু এ সময়ে ভুলেও নেবেন না। যদি আপনি নেন সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। সম্পত্তি কেনাবেচা যদি আপনি করেন এ সময়টা কিন্তু আপনার শুভ সময়। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্কতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে।
বাড়িতে দূরের কোনো অতিথি আসার যোগ এই সময় কিন্তু প্রবল রয়েছে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে এ সময় কিন্তু আপনার চিন্তা বাড়তে পারে। সম্পত্তি যদি থাকে সেই সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে আপনার হতে পারে। বাড়তি টাকা আয় করতে গেলে পুলিশের সমস্যা হতে পারে। পেটের রোগ যদি আপনার থেকে থাকে তো সেই সমস্যা কিন্তু এ সময় বাড়তে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহ? সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য আপনার ভালো এবং আর্থিক উন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে কিন্তু সমস্যা হতে পারে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। যদি অযথায় ঝামেলায় জড়িয়ে পড়েন সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। ব্যবসা নিয়ে এ সময় চিন্তা বাড়তে পারে, শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের লেখাপড়া নিয়ে আপনার কিছুটা চিন্তা ভাবনা বাড়তে পারে। অভিনেতাদের জন্যে এই মাসটি কিন্তু খুবই ভালো। সপ্তাহের শেষের দিকে যদি কোনো দাঁতের সমস্যা থেকে থাকে সেই দাঁতের সমস্যা নিয়ে কিছুটা কিন্তু আপনার সমস্যা পেতে হতে পারে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহ। সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে কোনো রকমভাবেই যাওয়া যাবে না। যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। আর্থিক টানাপোড়েনের জন্যে এ সময় আপনার সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় আপনাকে এই সময় রাখতে হবে। কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ কিন্তু এ সময় আপনার আসতে পারে। প্রেমে যদি কোনো রকম জটিলতা থাকে সেটি নিয়ে কিন্তু আপনার বাড়িতে বিবাদ লাগতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তির এই সময় যোগ আছে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনে কিছুটা আপনার কষ্ট হতে পারে। পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনাও কিন্তু এ সময় আপনার হতে পারে। এবার আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহ। সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান আপনার কিন্তু এই সময় পেতে পারেন। সংসারে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবের জন্যে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্ক এই সময় আপনার ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ আপনি এ সময় লাভ পেতে পারেন। আধ্যাত্মিক কাজের জন্যে খরচ কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় খুব ভালো এ সময় কিন্তু আপনার যাবে না, তাই আর্থিক চাপে পড়ে যেতে পারেন। গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তি কিন্তু বাড়তে পারে এবং সেই নিয়ে মনে কষ্ট হতে পারে। তাই ভাই ও বোনের চিকিৎসার খরচ এ সময় আপনার বাড়তে পারে। এবার আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহ। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্যে বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনার কিন্তু মনে কষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ আপনার হতে পারে। সঙ্গীত চর্চা আপনি যদি করেন এবং সঙ্গীত চর্চা যদি আপনি করেন এ সময় কিন্তু আপনার নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো পাবেন। স্ত্রীর সঙ্গে অশান্তি নিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। কাজের চাপের জন্যে ক্লান্ত বোধ হতে পারেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি হতে পারে। পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে। কোনো আত্মীয়র সঙ্গে দূরভ্রমণের আলোচনা কিন্তু এ সময় আপনার হতে পারে। কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা আপনার বাড়তে পারে। আপনি যদি কোনো গবেষণামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন এ সময় কিন্তু সেই কাজে আপনার উন্নতি আসতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহ। সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় আপনার উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে আপনি কিন্তু এ সময় হাত দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্যে আপনার কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। পড়াশোনার ব্যাপারে যদি আপনি পড়াশোনা করে থাকেন সে ব্যাপারে কিন্তু আপনার সুযোগ ভালো আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে কারো শত্রুতার বাড়ি অশান্তি বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের খারাপ ব্যবহারে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদের মুখে পড়তে পারেন। মধ্যভাগে কোনো ব্যবসায়ীর সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। বাড়িতে অতিথি আসায় খরচে কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি কিন্তু কোনো ব্যবস্থা আপনার এ সময় কিন্তু গ্রহণ করতেও হতে পারে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে এই সপ্তাহ। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার কিন্তু
যোগ রয়েছে এই সময়ে। মনের কথা বলার জন্যে সঠিক মানুষ পাবেন। গুরুজনের পরামর্শ এ সময় আপনি মেনে চলবেন, না হলে কিন্তু বিপদ আপনার বাড়তে পারে। বাড়িতে কিন্তু কিছু জিনিস চুরি হওয়ার আশঙ্কা এ সময় দেখা যাচ্ছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে, কোনো আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যার জন্যে আপনাকে কিছুটা শরীর ক্লান্ত মনে হতে পারে। গবেষণামূলক যদি কাজের সঙ্গে আপনি যুক্ত হয়ে থাকেন, এ সময় কিন্তু আপনার সাফল্য আসতে চলেছে। শরীরের সমস্যার কারণে আপনার কিন্তু ভ্রমণ বানচাল হয়ে যেতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ নিয়ে বাঁধতে পারে চরম সমস্যা। বাড়তি খরচের জন্যে সঞ্চয়ে বাধা এবং স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ আপনার হতে পারে। তো আজকের আমি আলোচনা করলাম 12টি রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে সপ্তাহ। তো বন্ধুরা, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ না করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু।